হলো নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021। হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি, এক নম্বর সংগলসি ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব কাজী মুস্তাফিজুর রহমান ফিজার সাহেব, জাতির অত্যন্ত দুঃসময় আজ কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতে আল্লাহ যেন তাকে আরশ মহল্লার মেহমান হিসেবে কবুল করেন। আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব শহীদুল ইসলাম সাহেব, আজ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা পরিষদ নীলফামারীর সুযোগ্য চেয়ারম্যান জনাব শহীদ মাহমুদ সাহেব, আল্লাহ যেন তাকে খলিফা ওমরের মতো কোরআনের সৈনিক বানায় দেন। আমিন। কোরআন এবং হাদিসের আলোকে যুব জিজ্ঞাসার নিমিত্তে সেই সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। হাফিজ মাওলানা আমজাদ হোসেন জিহাদি সাহেব, হাফিজ কারি মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব সহ সম্মানিত ওলামায়ে হযরত, দূরদরাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মসজিদে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাঁচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে নির্বাচিত করে কোরআনের মাহফিলে বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বেজার? অত্যন্ত দুঃসময়, যে সময় একদিকে আল্লাহর কালামকে মুক্তির পায়ের নিচে রাখা হচ্ছে, আর একদিকে হিন্দুদের মন্দিরে ঢুকে তাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে। অত্যন্ত দুঃসময় আজ এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে জান্নাতি বাগানের এক একটি জান্নাতি আসন দখল করে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? চিৎকার করে শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু প্রেম কণ্ঠের আগে উদিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আনিত আদর্শ ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলিম মানবতা, বিশ্বের নেতৃত্ব দেওয়া জাতি আজকে মার খাওয়ার জাতিতে পরিণত হয়েছে। যাদের কথা ছিল আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে, তারা আজকে গোটা পৃথিবীতে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোতেও তারা নিরাপদ নয়, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হলে
অন্ধকারের অবস্যার ঘনঘটা অন্ধকার কেটে গোটা পৃথিবী আলোকিত হবে, কথা যেমন সত্য, সব কিছু বাদ দিয়ে যদি বিশ্বনবীর আদর্শ মেনে নেওয়া যায়, সূর্য উঠতে দেরি হবে, গোটা পৃথিবী মুসলমানের পায়ের তলে আসতে দেরি হবে না। আলোচনার শুরুতে আমরা আমাদের নবীজির প্রতি দুরূদ সালাম পেশ করছি। জবান খুলে মহব্বতে সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বলবেন একটু সাইজ করে। এখন বাজে 11:15। 10টার সময় মাইকটা দিতেন, 10:30টায় দিতেন, 11টার সময় আমি মঞ্চে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছি। কেউ উঠতে পারবে না, 12:30 আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, শুধু আমার চোখের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মাহফিলটি কবুল করুন, আমিন। তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা আয়াত নাম্বার 105। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আল্লাহ আপনার উপরে এই কিতাব, এই কোরআনকে নাজিল করেছি সত্য সহকারে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, no doubt about it, no false about it, no wrong about it, even no confusion about it. যদি কেউ শুধুমাত্র সন্দেহ পোষণ করে যে আল্লাহর কোরআনের মধ্যে নাউযুবিল্লাহ ভুল থাকলেও থাকতে পারে, তার ঈমান চলে যাবে। এটা সন্দেহমুক্ত কিতাব, সংশয়মুক্ত কিতাব, পরিপূর্ণ নির্ভেজাল, সম্পূর্ণ বিশুদ্ধ, একেবারেই খাঁটি। তার নাম কি? কোরআন। পৃথিবীতে কোন কিতাবের পূর্বে এই চ্যালেঞ্জ কেউ দিতে পারে নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, উদ্দেশ্য আছে নাই? লাইট জ্বালানো হয়েছে পুরো পরিবেশটা আলোকিত করার জন্য, মাইক দেওয়া হয়েছে বক্তার কথাগুলো যেন আপনারা সম্পূর্ণ ভালোভাবে জোরে শুনতে পারেন, বুঝতে যাতে অসুবিধা না হয়। অর্থাৎ মাইক সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? লাইট জ্বালানোর উদ্দেশ্য আছে না নাই? কলম দিয়ে লেখা যায়, কলম দিয়ে মাঝে মাঝে কান চুলকানো যায়, কিন্তু এই কান চুলকানোর জন্য কলম আবিষ্কার হয় নাই, কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না ঠিক বলেন? মোবাইলের ভিতরে ঘড়ি থাকে, মোবাইলের ভিতরে ক্যালকুলেটর থাকে। এখন তো মাশাআল্লাহ টর্চ লাইটও কেনা লাগে না, ওটাও মোবাইলের ভিতরে থাকে। কিন্তু এই ঘড়ি, টর্চ লাইট আর ক্যালেন্ডার কিংবা সময় দেখার জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। অনুরূপভাবে এই কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। এই কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীর থেকে জিন তাড়ানো যায়, কিন্তু লাউ গাছের পোকা আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য কোরআন নাজিল হয় নাই। লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্যই কোরআন নাজিল হয়েছে। আলোচনা করবো একদম 12:30, কিন্তু কোনো ঘুম টুম চলবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি হচ্ছে, আপনি কি আপনারা শুধু বসে থাকবেন আর আমার দিকে তাকাবেন। ঠান্ডা কম, যদি কোনো সমস্যা হয় সমস্যা ওখানে সারবেন, কিন্তু কোনো উঠা উঠে নেই, শুধু আমার দিকে ভাইরা আমার। আজকে অশান্ত পৃথিবী, চারিদিকে শুধু জুলুম আর নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, খুন, অত্যাচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মারামারি, টিজিং। এই অশান্ত পৃথিবী
লাগামহীন পৃথিবী, গন্তব্যহীন পৃথিবীর যদি লাগাম ধরে টানতে হয়, শান্তির বীজ বাষ্প যদি এখানে বপন করতে হয়, শান্তির বীজ যদি এখানে বপন করতে হয়, অশান্তির বীজ বাষ্প যদি এখান থেকে দূর করতে হয়, ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া এই কোরআন আজকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা ছাড়া বিকল্প রাস্তা সামনে খোলা নাই। আজকে মুসলমান পৃথিবীর একটি পরাজিত জাতিতে পরিণত হয়েছে শুধুমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক বলে? তবে কোরআন এসেছে ইউনিয়ন পরিষদ থেকে সমাজের প্রত্যেকটি জায়গায় এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য। ভাইরা আমার, সমাজের প্রতিটি দিকে তাকান। আল্লাহর কোরআনকে আজকে শুধুমাত্র বন্দী করে রাখা হয়েছে মসজিদের চার দেয়ালের মাঝে। কোরআনের আইন কানুন বিধিবিধান আজকে সমাজের কোনো জায়গায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে সমাজ চলুক এটা যারা চায় না, পৃথিবীর মানুষের আদমশুমারিতে হতে পারে ওরা ঈমানদার। আল্লাহ বলছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কাফিরদের সর্দার। এই জন্য ওদের নামের নাম মুসলমানের মতো, কিন্তু মুখের আওয়াজ কাফেরদের মতো। ওরা রাষ্ট্র ধর্ম ইসলামকে ধরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোন মুসলমান এই ঘোষণা দেয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা আমি বিশ্বাস করি না, সে মুসলমান কেমনে থাকে আমার বুঝে আসে না। আফসোস লাগে। কোনো কথা নাই, শুধু ঠিক আর বেঠিক। পরিবেশটা নীরব, আমার দিকে শুধু তাকান, আমাকে আলোচনা করার সুযোগ করে দিলাম। আপনার বাইরে থেকে এমন একটি কথা বলবেন যেটা পরিবেশ নষ্ট হবে, এই কাজ করবেন। শুধু শুনবেন আর ঠিক না বেঠিক বলবেন। আল্লাহর রাস্তে একটু ধৈর্য নিয়ে বসবেন, মেহেরবানি করে। আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের বিচার ফয়সালা যারা চায় না, কোরআন দিয়ে সমাজ চলুক এটা যারা বরদাস্ত করে না, আল্লাহ বলে ওরা হচ্ছে জালেম। আল্লাহ বলছে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, পৃথিবীর মানুষ শান্তির মোহনায় চলে যাক, এটা যারা চায় না, আল্লাহ বলছে ওরা হচ্ছে ফাসিক। আজকে সমাজের যত অশান্তি, সমস্ত অশান্তির মূল হচ্ছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা না করার কারণে। আজকে আফসোস লাগে, আমাদের ঈমান কোথায় চলে গেছে। আপনারা জানেন, সম্প্রতি গোটা দেশে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোন ধর্মপ্রাণ হিন্দু মুসলমানের কোরআন নিয়ে মূর্তির পায়ের নিচে ফেলবে, এটা কেউ বিশ্বাস করে না। অনুরূপ ভাবে কোন ধর্মপ্রাণ মুসলমান হিন্দুদের ঘরে ঢুকে লুটপাট করবে, তাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিবে, তাদের ঘর বাড়ি থেকে সম্পদ লুট করবে, যার পরিচয় বিন্দু মাত্র ঈমান আছে, তার দ্বারা এই কাজ সংগঠিত হতে পারে না। আমাদের কাজ মধ্যপন্থী। আমরা হিন্দুদের মূর্তিগুলো ভাঙবো না এবং তাদের উৎসবে আমরা অংশগ্রহণ করবো না। আফসোস লাগে, তৃতীয় পক্ষ কে বা কারা আল্লাহর কোরআনকে মুক্তির পায়ে যারা রেখে দিয়েছে, 14 কোটি তৌহিদি জনতা হৃদয় রক্তক্ষরণ হয়েছে, 14 কোটি মুসলমান গুমরে গুমরে কাঁপছে, মুসলমানের রাত বালিশ, ঘুমানোর বালিশ চোখের পানিতে ভিজে যাচ্ছে, গোটা দেশের মুসলমানরা আফসোস করছে, সারা পৃথিবীর মুসলমান
এত বড় দুঃসাহস কার হলো? 14 কোটি মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে কোরআনকে প্রতিমার পায়ের নিচে যারা ফেলেছে, আমরা হিন্দু মুসলিম বুঝি না, এই অপরাধীকে ধরো, উন্মুক্ত মঞ্চে ফাঁসি কার্যকর করে যাতে গোটা দেশের মানুষের কাছে একটি মেসেজ চলে যায়, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কারোর ধর্মীয় অনুভূতিকে কেউ যেন আঘাত দেওয়ার সুযোগ না পায়। এই স্লোগানকার আরো জোরে বলেন। যে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না, তার কলিজায় ঈমান আছে বলে আমার মনে হয় না। বিশ্বনবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ বিশ্বনবীর বিশ্বস্ত সেনাপতি, যুদ্ধের ময়দানে তাইনি যুদ্ধ করার পূর্বে আল্লাহু আকবার বলে যখন তরবারিকে কোষ মুক্ত করত, খালিদের আল্লাহু আকবারের আওয়াজের ভয়ে কাফের বেঈমানরা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পিছন দিক থেকে পালায়ে যেত। অর্থাৎ আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। আমরা আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক না? ঠিক বলে। এদেশে ধর্মপ্রাণ হিন্দুরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে সম্মান করে, ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুদেরকেও সম্মান করে। হিন্দুরা অনেক হিন্দু দাদা বাবু আমি দেখেছি মাহফিলের অনুমতি করার জন্য তারা চেষ্টা করে, মাহফিলে টাকা পয়সা দেয়। অতএব আপনাদের ভিতর থেকে যারা হিন্দুদের মুক্তিতে আক্রমণ করবে, বুঝে নেবেন যেটা ইসলামের চূড়ান্ত দুশমন। ওকে ধরে পুলিশে দিয়ে দেবেন। এই মুসলমান এবং হিন্দুদের ভিতরে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়ে তৃতীয় পক্ষ বিশাল বড় ফায়দা নিতে চায়। আফসোস লাগে আমাদের, আজকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। প্রিয় ভাইরা আমার, আজ গোটা দেশের যেদিকে তাকাবেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার ভরপুর হয়ে গেছে। জোরে বলেন কথা, ঠিক না বেঠিক? যতদিন যাচ্ছে চুরি তত বাড়তেছে। আগে চুরি করতো সাধারণ কায়দায়, এখন চুরি করে ডিজিটাল কায়দায়। আগে ব্যাংক থেকে চুরি করে নিয়ে যেত টাকা, এখন বলে টাকা হ্যাকিং করে নিয়ে চলে যায়। কোটি কোটি টাকা নাই, কিছুদিন পর পর দেখা যায় পত্রিকায়, ঠিক না ঠিক বলে? চুরি বাড়তেছে না কমতেছে? আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। কোরআন, তুমি তো বিচার করার জন্য এসেছো, বলো তো দেখি তোমার কাছে কি বিচার আছে যেটা দিয়ে সমাজে বিচার করলে সমাজে কোনো চুরি থাকবে না। কোরআন বলছে সূরা আল মাইদা আয়াত নম্বর 38, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। কোরআন বলছে চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, আর হাত কেটে দাও। কথা আমার না কথা আল্লাহ? আল্লাহর। চিল্লায় বলেন কথা আমার না কথা আল্লাহ? কোরআন বলছে হাত কেটে দাও, কোনো কথা নাই। বাংলাদেশ দণ্ডবিধি 379 বলছে whoever commits theft shall be punished with imprisonment by the description from a term which makes 10 to 3 years or with fine or with both. চোর যদি চুরি করে ধরো, মনোযোগ আছে তো আমার দিকে? আছে। 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, or with fine, সাথে কিছু জরিমানা করো, or with both, কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে ভরো। মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলেন, তারা এই আইনটা আল্লাহর আইনের পক্ষের না বিপক্ষে? আল্লাহর আইন মানে না যারা, আল্লাহ বলছে কাফের তারা। আপনি আমি টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে তো নিজেদেরকে বিশাল ইমানদার দাবি করছে। আমাদের অবস্থাটা কোথায় একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা করেন। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, আমরা বলছি আল্লাহর আইন মসজিদে চলে, সমাজে চলে না। ভুলে যাবেন না, দেশে একটি মাত্র তেল, সরিষার তেল ছিল যতদিন, বাড়িতে সংসারে শান্তি ছিল ততদিন। যেই দিন থেকে আবিষ্কার হলো সয়াবিন, জ্ঞানজাম শুরু হলো ঠিক সেই দিন।
আগে সংসারে তেল ছিল একটা, নাম তার সরিষার তেল। রান্না করতো সরিষার তেল দিয়া, ভর্তা করতো সরিষার তেল দিয়া, মাথায় দিত সরিষার তেল, ব্যথা লাগলে সেখানে মালিশ করতো সরিষার তেল, কোনো সমস্যা ছিল না। এখন এক সংসারে 5 প্রকার তেল। রান্না করে সয়াবিন, ভর্তা করে সরিষার তেল, মাথায় দেয় নারকেল তেল, কথা বলেন নাকি, মুখে দেয় আবার অলিভ অয়েল, জলপাইয়ের তেল। এখন বেচারার ইনকাম ভালো না, একদিকে পুলিশে তাড়ায় আর একদিকে বউয়ে তাড়ায়। সয়াবিন তেল আনে তো সরিষার তেল ফুরায় যায়, সরিষার তেল ফুরায় তো সয়াবিন আবার অভাব দেখা দেয়। মানে একটা আনে আর একটা ফুরায়। আল্লাহ 30টা দিন স্বামী আর স্ত্রী গ্যাঞ্জাম লেগেই থাকে, ঠিক না ঠিক বলেন? সংসারের 2টা তেল আবিষ্কার হলো যেই দিন, ঝামেলাও শুরু হলো সেই দিন। আজকে আমাদের সমাজের অশান্তি শুরু হয়েছে সেই দিন। মসজিদ চলে আল্লাহর উপরের আইন দিয়া, সমাজ চলে শয়তানের আইন দিয়া। একটু আমার দিকে মনোযোগ দেন, আর বিরক্ত হলে হাত তুলে সিগন্যাল দেবেন, দোয়া করবো। আপনারা বাঁচবেন, আমিও শুরু জীবনের মতো বাঁচব। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে চিল্লায় কোন মোল্লার কথা না আল্লাহর কথা? আমরা এত প্লিজ সম্মানিত ভাইরা আমার, খুব দুঃখজনক আপনারা যে বারবার ডিস্টার্ব করতেছেন, গোনা হচ্ছে। বছরের প্রথম মাহফিল, আমি সারাটা দিন কষ্ট করে আসছি। আপনারা একটু দয়া করে কথা বলার সুযোগ যদি না করে দেন তাহলে আমি দোয়া করে দিই। মোবাইল চালিয়ে আনবেন। আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? তাহলে আল্লাহর রাস্তার কথা বলেন আমার দিকে। কেন আজকে সমাজে চুরি বন্ধ হচ্ছে না? এক একজন 25,000, 30,000, 40,000 কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। কারণটা কি? শেষরা চোর চেনেন আপনার? শেষরা চোর, কলা চোর, কদু চোর, জুতো চোর, আমাদের আঞ্চলিক ভাষা বলে শেষরা চোর। শেষরা চোর চুরি করে কারাগারে ঢুকছে, আর ডাকাতের সর্দার হয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে। আমাদের আঞ্চলিক ভাষায় গল্প আছে, কিভাবে চোর চুরি করছে, ধরা পড়ছে, আপনারা পিটানি দিয়ে থানায় জমা দিয়েছেন। ওসি সাহেব 379 মামলা লিখে তারে কোর্টে চালান দিয়েছে। জজ সাহেব মামলার সিরিয়াল নাম্বার দেখে তারে 3 মাস জেল, 3000 টাকা জরিমানা দিয়ে দিয়েছে। এখন যখন কারাগারে ঢুকতেছে তখন ডাকাতের সর্দার তারা তারা মোষ দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোশ। আরে ভাই ওরে দেখছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, খোরে খোর চেনে। দেখবেন যারা বিড়ি খায়, সিগারেট খায়, আর একজন ছোটের দিকে তাকিয়ে বলে ভাই একটু আগুনটা দাও, আমারটা একটু ধরাই নেই। ও কিন্তু জিজ্ঞাসা করে না যে ভাই তুমি বিড়ি খাও কিনা। ও ঠোঁটের কন্ডিশন দেখেই বুঝতে পারে আমি যাহা খাই আমার মামু তাহা খায়। ডাকাতের সর্দার শেষরা চোরকে দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজী, সেই কাজের নতুন বাজি। ওরে ডাক দিয়ে বলছে কাম হিয়ার, ডিসক্রিপ ইওর অ্যারেস্ট হিস্টরি, এদিকে আয়, তুই কিভাবে গ্রেফতার হলে বর্ণনা করে আমারে শোনা। চোর বলছে আর বলবেন না গুরু, এই তো কেবল শুরু। আধুনিক যুগ, ছেলেরাও মাথায় চুল রাখে আর মেয়েদের মাথায় তো এমনিতেই চুল থাকে। একটু শীতের রাত, আমি ভুল করে মেয়ে মনে করে এক ছেলের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখলাম লম্বা লম্বা চুল। মনে করলাম এইটাই এই বাড়ির সবচেয়ে গিন্নি মার্কা মহিলা, আমার হবে না ভুল। সর্বনাশ, কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল, আমি ভেবে পাই না কুল। পায়ে হাত দিয়ে দেখি ওখানে নাই নুপুর, রাত তখন দুপুর। বলেন তো দেখি, এই যে শীত আসতেছে সামনে, কোন পুরুষকে যদি মহিলা মনে করে 3 জায়গায় কম্বলের ভিতরে হাত দেয়, ওর ঘুম না ভেঙে পারে? আমার ধরছে, আমি গ্রেফতার হয়ে গেছি। ডাকাতের সর্দার বলছে বেয়াদব, তুই তো চোর না, চোরের জাত না। যে দেশে 70 টাকা চাউলের কেজি, এই দেশে বিনা অস্ত্রে চুরি করতে যায় কোন ফাঁসি? তুই চুরি করতে যাওয়ার আগে একটা রিভলভার নিয়ে যেতে পারলি না? একটি চাইনিজ কুড়াল কিংবা একটি জাপানি খুর
তোরে ধরবে যখন আস্তে করে বসাই দিয়ে দৌড় দিবি তখন। প্রচলিত বিচার ব্যবস্থায় জুতা চুরি করে কারাগারে যায়, আর ডাকাতি করার প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হয়। এই জন্য চোরের ডিমোশন হচ্ছে না, বরং প্রমোশন হচ্ছে। গত বছর শেষা চোর ছিল যারা, এবছর পাকা চোর তারা। গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের নয় সদস্য। গত বছর ডাকাতের নয় সদস্য ছিল যারা, এবছর তারা ডাকাতের সর্দার। গত বছর যারা ছিল ডাকাতের সর্দার, এবছর তারা পূর্ব বাংলা এমএল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। চুরি করতেছে না, বরং বাড়তেছে। গরিব অসহায় মানুষের দিনের পর দিন কষ্ট করে 3 বেলা আহার জোগাতে কষ্ট হচ্ছে, অথচ হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে। বাস দেরি করে আসলে বলে দেরি হয়েছে, ট্রেন দেরি করে আসলে বলে লেট হয়েছে, বিমান দেরি করে আসলে বলে ডিলে হয়েছে। গরিব মানুষ চুরি করলে বলে চুরি, আর বড় লোকে চুরি করলে কয় দুর্নীতি। কথা বলেন না কেন? আল্লাহ বলছে তোমাদের হাত দিয়ে হবে না। সূরা আল-মাইদা বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ যদি দেখতে চাও, চোর প্রমাণিত হওয়ার সাথে সাথে ওদের হাত কেটে দাও, সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ হয়ে যাবে। আমার দিকে তাকান। ওয়াজ-নসিহত বাংলাদেশে কয়দিন হবে জানি না, লাইনে খুব খারাপ। সব কথা আজকে বলি দিই, আপনারা শুনে যান। এই ওয়াজ-নসিহত দিয়ে কোনো লাভ নাই। এখন একটি মাত্র টার্গেট, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হয়। মা বোনের ইজ্জত যদি রক্ষা করতে হয়, চুরি যদি বন্ধ করতে হয়, আমার মা আর বোনের সম্প্রদায় যদি রক্ষা করতে হয়, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয়, আল্লাহর কোরআন লাঞ্ছনার বঞ্চনার হাত থেকে যদি রক্ষা করতে হয়, অমুসলিম ভাইদের জানমাল যদি হেফাজত করতে হয়, মুসলমানদের দেশে কোরআনের হুকুমতের বিকল্প রাস্তা খোলা না। জমির আইল খুঁড়ে পানি দেয় যে কৃষক, ওই কৃষক হচ্ছে বোকা কৃষক। আইল ছাড়া জমিতে পানি দিলে যেমন জমিতে পানি থাকে না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ছাড়া ওয়াজ-নসিহত করলে ওয়াজ-নসিহতের 5 পয়সা কাজ হয় না। পরিষ্কার। আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন? কথা হচ্ছে কেন? আমার দিকে তাকান। বাইরে কি বাজার না? বন্ধ করেন। আল্লাহর কোরআনের কথা চলবে, এগুলো বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক বলেন। এখন আসেন, চোর চুরি বন্ধ হবে কিভাবে? আমি ছোট্ট আরেকটি দৃষ্টান্ত দিব। কষ্ট হবে আপনাদের? কোনো কষ্ট নেই। চোর ঢুকছে চুরি করতে, চিন্তা করলে একটু প্রস্তুতি নিয়ে যায়, না জানি আবার ধরা খেয়ে যায়। গায়ে মাখছে গিরিশ, গিরিশ সিনের আপনারা স্লিপ খায়, স্লিপ খায়, আর একবারে খাঁটি দুলালে সরিষার তেল। চোর ঢুকছে, বাড়ির মালিক করে নেই। চোর শিখ কেটে যে ভিতরে ঢুকছে, বাড়ির মালিক চোরের হাত ধরছে, ওর হাতে তো গিরিশ মাখা ছিল, ও স্লিপ খেয়ে চলে গেছে। বাড়ির মালিক মুখের মধ্যে হাত দিয়ে আফসোস করে বলে, চোর, আর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন তোর বাবাও যেতে পারত না। চোর চিন্তা করলো, 36 বছর চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখলাম না। ধরা খাই খাবো, অন্তত পরের হাতটা একটু দেখি আসে। চোর যখন আবার ঢুকছে, বাড়ির মালিক তখন টেবিলের ড্রয়ার টান দিয়া
প্লাস বাহির করছে প্লাস সিনের আপনারা প্লাস সারাশি চেমটি চেমটি যেই না সব ঢুকছে দিছে প্লাস দিয়ে আটকায়া সোকায় মা প্লাসের চাপে পুরুষ মানুষের মা ডাকতেছে মা জীবনে চুরি করবো না বাড়ির মালিক আরো জোর করে চাপ দেয়াকে বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতে পারবা না আজকে আমরা যে বিচার করছি এটা হচ্ছে নিজের হাত ওই চোরের গায়ে গিরিশ মাখানো আছে ও স্লিপ খেয়ে বড় ডাকাত হয়ে যাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন যে দেশের গরিব মানুষেরা রাস্তার ফুটপথের অসহায় খাদ্য না পাওয়া মিসকিন মানুষেরা ধনী মানুষের সাততলা থেকে ফিরে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনের কুকুরের সাথে ভাগাভাগি করে খায় যে দেশের নারীরা পেটের ক্ষুধা নিবারণের জন্য 50-100 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে যে দেশের মানুষেরা শীতের সময় একটি কম্বলের অভাবে মৃত্যুবরণ করে এই দেশে তারা ওসিএস পিডিসি আমলা কামলা সচিব মিনিস্টার হওয়ার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে খায় সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী একটি চোরের যদি হাত কেটে দেওয়া হতো সুপ্রিম কোর্টের সামনে সকলের সমাবেশে উঁচু স্টেজ করে একটি চোরের যদি হাত কেটে দেওয়া হতো এইটা ভিডিও করে দেশের 36টি টিভি চ্যানেলে দিন রাত যদি দেখানো হতো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কিয়ামতের আগে গরিবের 2 টাকা চুরি করে খাওয়ার সাহস করা হতো এখন বলেন আল্লাহর কোরআন আইন দরকার আছে না নাই এদিকে তাকান অস্পৃশ্যতা যত হচ্ছে ধর্ষণ বাড়তেছে না কমতেছে পর্দা বাড়তেছে না কমতেছে আগে পড়তো কামি কাটতে কাটতে এখন বানায় ফেলছে সেমিস আমরা তামাম জীবন করলাম ও মা বলে আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও সমাজের নারীরা জাহেলি যুগের নারীদের মতো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেড়ায় না বাজারে যে দেখেন যে শাড়ির যত বেশি দাম তার তত বেশি ফাঁকা ফাঁকা নেট ওর নাম রাখছে মার্বেল জর্জেট এটা শাড়ি তো না আসতো মশারি কথা বলেন কথা বলেন 1 ফুটের 5 প্রকার মেডিসিন লিপস্টিক লিপজে লিপাইনা মাস্কারা ও কামিশারা কথা বল না আরে যে উচ্চ হিপ আপনি শব্দ হয় সটাং 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 স্লিপ খাইলেই সিট পটাং এমটি বা গাড়ি নিয়ে ঈদুল আজহা মার্কেট করার সময় মহিলাটা বাঘের বাচ্চার মতো থাকে সামনে পুরুষ মানুষ তিমির বাচ্চার মতো পিছনে দেখলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব কামলা কথা বল না কেন প্রিয় বিপদটা বাড়ছে আমার একজন বলছে হুজুর আপনার তো রসের দাম বেশি না আলকাতরার দাম বেশি এখন আমার তো বয়স কম রক্ত গরম কিমিয়া আলেম ওলামারা কোরআন আলেম ওলামা যারা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে তারা আপনি তাদের এই আলোচনাকে আলকাতরার সাথে তুলনা করলেন বলছে হুজুর এরশাদ সাহেব যখন ছিল ক্ষমতায় আপনি ছিলেন কোথায় এখন আমি তো জানি না কোথায় ছিলেন এরশাদ সাহেব একবার ঘোষণা করেছিল বোরকা ছাড়া ঢাকার রাজপথে নামবে যারা আলকাতরা মাগবে তারা রাতারাতি কাম হয়ে গেল সারা জীবনও বোরকা পরিনি যারা পরের দিন বোরকা পরি নামলো তারা এরশাদ সাহেবের এই শুধু কথার দ্বারা হয়নি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যার কারণে তার কথার দ্বারা হয়েছে আমার মতো বক্তার লক্ষ কোটি বক্তাও যদি কিয়ামত পর্যন্ত চিল্লায় এই সমাজে পর্দা কায়েম হবে না মাননীয় প্রধানমন্ত্রী যদি একটিবার বলে দেয় আগামী কাল থেকে বাংলাদেশে বোরকা পরা বাধ্যতামূলক রাতারাতি দেশে পর্দা কায়েম হয়ে যাবে কষ্ট হচ্ছে না আমি কি একটু আগাবো সামনে ইনশাআল্লাহ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিনের পত্রিকা দুই টাকাতে পারেন যে এই দিন বাংলার জমিনে ধর্ষণ হয় নাই বক্তৃতা করা ছেড়ে দেব জিন্দেগি তো আর বাংলাদেশের কোনো মাহফিলে বক্তৃতা করবো না আমরা হুজুর এই দেশের কোনোদিন প্রধানমন্ত্রী হই নাই প্রেসিডেন্টও হই নাই
আমরা মসজিদে নামাজ পড়াইছি আর মাহফিল ওয়াজ করেছি। আপনারা ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, আপনারা এই দেশ চালিয়েছেন। এই জাতিকে বিগত 50 বছরে একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আমাদের কথা শুনেন, 50 বছর লাগবে না, 50 মিনিটেই বাংলাদেশ ধর্ষণ মুক্ত বাংলাদেশে পরিণত হবে। সূরাতুন নূর আয়াত নাম্বার 2 আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। জেনাকারী আর জেনাকার যদি ধরা পড়ে, বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আর শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করলে শরীরের উপরে 100 চামড়ার ভিতরে আঘাত করো। 80 আঘাতের পরে যদি মারা যায়, ইসলাম বলছে ওর দেহের পরে বাকি 20টি আঘাত করো। এরপরে বিবাহিত অবস্থায় যদি জেনা করো, ঘরে স্ত্রী আছে অথবা স্বামী আছে, এই অবস্থায় যদি জেনা করে, ইসলাম বলছে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলো, পাথর নিক্ষেপ করো, ততক্ষণ ও মৃত্যুবরণ করবে না যতক্ষণ। আজকে যদি একটি মাত্র এই শাস্তি দেওয়া হতো, ধর্ষণ করে হাড্ডি গুড্ডি ভেঙে গাছের গায়ে ঝুলানো তো দূরের কথা, ধর্ষণ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে যাওয়া তো দূরের কথা, এদেশের লম্পট চরিত্রহীন যুবকদের স্বপ্ন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। দুঃখ লাগে। আমরা দীর্ঘদিন ধরে ওয়াজ করলাম, আল্লাহ ব্যবসাকে জায়েজ করেছেন, হারাম আর রিবা সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। লা তাকুলু রিবা ইয়াদাফান মুদাফা, তোমরা দ্বিগুণ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদ সমাজে বাড়ছে নাকি কমছে? বাড়ছে। আগে খাইতে 100 টাকায় 10 টাকা, এখন 100 টাকায় 20 টাকা। জিজ্ঞাসা করলাম, চাচা কারণ কি? বলছে হুজুর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সব জিনিসের দাম বাড়বে, আমাদের সুদের দাম বাড়বে না। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের, যে ব্যক্তি সুদ গ্রহণ করলো সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করলো। সর্বোচ্চ গুনাহ হচ্ছে খোদ আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করলো। আহা, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, 7 জন সুদ খায় এমন ব্যক্তির নাম লিখে যদি গরুর গলায় কেউ দেয় ঝুলায়, ওই গরুর নাকি আটুল পোকা গুলো পড়ে যায়। 7 জনের নাম লিখে যদি গরু আটুল পোকা পড়ে, এই 7 জনে মাত্র 100 টাকায় 10 টাকা খাইছে। ডক্টর ইউনূস 100 টাকায় 46 টাকা খাইছে। এরা 100 টাকায় 10 টাকা খাওয়ার অপরাধে এদের নাম লিখে গরুর গলায় ঝুলাই দিলে যদি গরুর পোকা পড়ে যায়, ইউনূসের নাম লিখে দাও, ও গরুর বিচি সব পড়ে যাবে। কথা বলেন নাকি? শান্তি প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না যতক্ষণ। ঠিক না বেঠিক বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন। গভীর রাত্রিতে ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, প্রাণ প্রিয় স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি আমি তোমার হক আদায় করেছি, পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর হক আদায় করেছি। প্রাণের বিবি রে, এখন বাকি আছে আমার মদিনার মানুষের হক। আমি ওমর আর বাকি সময়টুকু বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে চাই না। আমি ওমর রাত জেগে জেগে আমি জনগণের পাহারা দিতে চাই। কি নেতা, কি নেতা! আজকের নেতারা যদি ওমরের ভূমিকা পালন করত, আল্লাহর কোরআনকে নিয়ে মুক্তির পায়ে নিক্ষেপ করার সুযোগ এই দুষ্কৃতিকারীরা পেত না। ভাইরা আমার, হযরত ওমর উঠলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, রাত্র গভীর, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একা একা আপনি তরবারি নিয়ে রওনা দিয়ে দেবেন। প্রতি মধ্যে যদি আপনি কোনো বিপদে পড়েন, আপনার গায়ে যদি কেউ আঘাত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বউরে তুমি জানো না যে রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রের মানুষের নিরাপত্তা মানুষের হাতে থাকে না। মানুষের খেতে খামারের কৃষক থেকে শুরু করে রাষ্ট্র প্রধানের পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নেয়। আপনারা বলেন তো দেখি, মানুষ কি মানুষের নিরাপত্তা দিতে পারে? না। যারা বলেন পারে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো,
যাদের স্থল পথে যাদেরকে গার্ড দিত সেনাবাহিনী, আকাশ পথে যাদের নিরাপত্তা দিত বিমান বাহিনী, নৌপথে যাদের নিরাপত্তা দিত নৌবাহিনী, তারপর তারা প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। অতএব বোঝা গেল মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না, চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। ঠিক বলেন প্রিয় ভাই? মনোযোগ আছে কি আমার কথা? হযরত ওমর বাহির হয়ে গেলেন নিশিরাত, শরীরের পশম পর্যন্ত দেখা যায় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রাত্রিতে যখন চলছে, হঠাৎ করে একটি সুন্দরী যুবতীর কণ্ঠের গান হযরত ওমরের কণ্ঠকোরের মধ্যে ভেসে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। কি ব্যাপার? আমার রাষ্ট্র তো আল্লাহর কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করে যৌবনের গান গায়, এমন দুঃসাহস হলো কার? থমকে গেলেন হযরত ওমর। নিজের কানকে তিনি নিজে বিশ্বাস করতে পারছেন না। হঠাৎ করে আস্তে করে কানটা আবার মেলায় দেখে একটি ষোড়শী যুবতী তরুণী সুলাইত কণ্ঠে গভীর রাত্রিতে গলা ছেড়ে দিয়া ঘরের ভিতর থেকে গান গায়। রাস্তা থেকে স্পষ্ট ভাবে সেই গানের আওয়াজ শোনা যায়। হযরত ওমর দাঁড়ায় গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, আর চিন্তা করলেন যেভাবে হোক এই মহিলা কোরআনের আইন লঙ্ঘন করে গভীর রাত্রিতে গানের কণ্ঠ ছেড়ে দিয়েছে, একে আল্লাহর আইনে অনুযায়ী আদালতে বিচারে দাঁড় করানো দরকার, কারণ আমি হলাম আল কোরআনের সরকার। তাহলে বোঝা গেল আল কোরআনের সরকার যারা গানের স্টেজ গুলো বন্ধ করবে তারা। কিন্তু আজ আমাদের কামসারা মাহফিল গুলোর অনুমতি পায় না, কিন্তু গানের স্টেজে কোনো বাধা হয় না। হাসেন কেন রে? মাহফিল মধ্যে হাসে, কৌতুক করে। প্রত্যেকটা হাদিসের কিতাবুল আদব দিয়ে শুরু, কিতাবুল আদব দিয়ে শুরু। আপনারা বিরক্ত হয়ে গেছেন? রাত 12টা বেজে গেছে, আপনাদের ঘুম আসতেছে। আমি কি আরেকটু সামনে যাবো? আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। ভাইরা আমার, তাহলে আল কোরআনের সরকার মুসলিম সরকার হবে যারা কোরআনের মাহফিল বন্ধ করবে না তারা। কোরআনের মাহফিল বন্ধ করবে যারা, বোঝা যাবে ইসলামের চূড়ান্ত দুশমন তারা। আবু জাহেলের কাজ ছিল কোরআন বন্ধ করা, ফিরআউনের কাজ ছিল আল্লাহর কথা বন্ধ করা, নমরুদের কাজ ছিল আল্লাহর কথা বন্ধ করা। আল্লাহর কথাকে বন্ধ করা কোন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর কোরআনের কথা যারা বন্ধ করে দেয়, নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, এরা হচ্ছে মুনাফিক, এরা কাফেরদের বন্ধু আর মুসলমানদের চূড়ান্ত দুশমন। করে বলেন ঠিক কিনা? আপনি কিছু মনে করলে আমার যায় আসে। গত 12 বছর কণ্ঠ পরিবর্তন করিনি, ইনশাআল্লাহ পরিবর্তন করব। আল্লাহর কালাম কোন মুসলমানের সন্তান বন্ধ করতে পারে না। কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা মুসলিম নামধারী মুনাফিকের দল। ঠিক না? ঠিক বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলারে বলবো না, ওর মারে বলবো না, ওর ছেলেকে বলবো না, সব বলবো। আমার বস, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। আমি আহ্বান জানাবো আপনারা কোরআনের মাহফিল উন্মুক্ত করে দেন। জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কারণ অনুমতি যদি নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর চাইতে বড় কি পৃথিবীতে কেউ আছে? আফসোস না, কারণ আমাদের সীমানা পরে আল্লাহ। তো ভাইরা আমার দিকে তাকান। খলিফা ওমর বললেন,
খলিফা ওমর বললেন এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ব্যথা পাবেন না প্রিয় ভাই, আপনারা মনে কষ্ট পাবেন না। ছোট মানুষ দেখলো আমার বক্তৃতার বয়স প্রায় 14 বছর পার হয়ে গেছে। প্রায় 1 যুগ ধরে আমি থানাতে আসি, 12 বছর। কোন অনুমতি নেওয়া লাগতো না। এক সময় যুবকেরা সকালে ইচ্ছা করেছে, রাতের বেলা কোরআন শোনার ব্যবস্থা করেছে। মানুষ এসে বসে আল্লাহর কোরআন শুনেছে, ঠিক না ঠিক? আর আজকে একটি কোরআনের মাহফিল করার জন্য এই কমিটিকে যত প্রকার হয়রানি করা হয়, আফসোস আফসোস লাগে, কষ্ট লাগে। টোটাল উত্তরবঙ্গ আজকে দিয়ে আসলাম, একটি মাহফিলের পোস্টার চোখে পড়লো না। মানুষগুলো ফোন দিয়ে কান্দে, হুজুর অনুমতি মিলছে না, হুজুর অনুমতি মিলছে না। আজকে একটার পর একটা তাসবিহ দাওয়ার মতো আল্লাহর গজব আসতেছে জমিনে। গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে করোনা নামক মহামারী। বিনা হরতালে, বিনা আন্দোলনে গোটা পৃথিবীর বিমান যোগাযোগ থেকে শুরু করে পৃথিবীর অর্থনীতির চাকা দাঁড়িয়ে দিয়েছে, পৃথিবীকে থমকে দিয়েছে। তারপর আজকে আমাদের শিক্ষা হচ্ছে না। একটার পর একটা। স্পেনে গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে হঠাৎ করে আগুন ধরে গিয়েছে। এর কয়েকদিন আগে আমেরিকাতে প্রচন্ড আকারে কালব হারিকেন ঝড় হয়ে গিয়েছে, ঠিক না ঠিক বলেন? একটার পর একটা। এরপরে সিলেটে গত কয়েক মাস আগে সিরিজ ভূমিকম্প, একদিনে 6 বার ভূমিকম্প। একটার পর একটা গজব আসতেছে জমিনে, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নেই। আমাদের লেবাস দেখলে মনে হয় আমরা জান্নাত থেকে পালাই এসেছি, কিন্তু আমাদের কর্মকাণ্ড একেবারে সব কাফেরদের কর্মকাণ্ড। অর্থাৎ যারা মুসলিম হবে তাদের দায়িত্ব কোরআন বন্ধ করা নয়, তাদের দায়িত্ব হচ্ছে অশ্লীলতার আসরগুলো বন্ধ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢোকার চেষ্টা করলেন। আপনাদের কি মনোযোগ আছে আমার? আজকে ওমর ঢোকার চেষ্টা করলেন, কিন্তু বাড়ির মেন গেটে বড় তালা ঝুলানো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঢুকতে পারলেন না। চেষ্টা করলেন কি করা যায়। এই তালা তো এই রাত্রে আমার কাছে যে জিনিস আছে তালা ভাঙা সম্ভব না, আসামি ধরা সম্ভব না, কিন্তু আমি ওমর যদি আজকে অলসতা করে আসামিকে ছেড়ে দেই, কাল কিয়ামতের ময়দানে নিশ্চিত আল্লাহ আমি ওমরকে ছেড়ে দেবে না। কি জবাবদিহিতা ছিল হযরত ওমরের ভিতরে, কি জবাবদিহিতা। হযরত ওমর তরবারি মুখের মধ্যে ঢুকালেন, পিছন দিক থেকে পাঁচিল টপকে গেলেন, ভিতরে প্রবেশ করে হাতে নিলেন তরবারি, দরজা আঘাত করে ডাক দিয়ে বলেন, গভীর রাত্রি কোরআনের বিরুদ্ধে তুই তোর কণ্ঠ দিয়েছিস, ছাড়ি দরজা খুলে দেখ, তোর শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। অন্যায় অপকর্ম যেখানে, ওমরের প্রতিবাদ সেখানে। আজকে ওমরের মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ঈমান আমাদের নাই। ওমরের মতো ঈমান যদি আমাদের থাকতো, আল্লাহর কোরআনকে অপমান করার সাহস কেউ পেত না। আমাদের টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি আছে ওমরের মতো, কিন্তু ওমরের পরিচয় যে জজবা ছিল, সেই জজবা আমাদের ঈমানে নাই। এটি আশ্চর্য হয়ে গেলেন। সর্বনাশ, আমার দরজার সামনে এখন দাঁড়িয়ে আছেন যিনি অত পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি। আর এই ওমর তো সাধারণ কোন ওমর না। নিজের ছেলে আবু শামা মদ্যপান করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার নিজে হাতে পিটায় পিটায় পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়েছিল। এই ওমর নাই বিচার করে, 1 পয়সা ঘুষও খায় না, বিচার করার সময় আত্মীয়র চেহারার দিকে তাকায় বিচার করে না। আজকে সমাজে গরিবের বিচার আছে, কিন্তু ধনীদের বিচার নাই। গরিব মানুষ যদি কারোর প্রচন্ড ক্ষুধার চোটে কারোর বাগানের একটা পেঁপে পর্যন্ত চুরি করে,
বিচারে তার বাসকল দেওয়ার জন্য সমস্ত নেতারা এক জায়গায় হয়। চেয়ারম্যানের ছেলে যখন, আমাদের এলাকার কথা বলছি, কিছু কিছু নেতৃত্বস্থায়ী ব্যক্তির ছেলে যখন, নেতৃত্বস্থায়ী ব্যক্তির ছেলে যখন আস্তে করে যুবতী নারীর অন্যায় টান দেয়, বিচারে মাথায় হাত বুলায় আর বলে, বাবা এরকম দুষ্টামি করার দরকার নাই। গরিব মানুষ পেঁপে চুরি করলে তারা ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, আর যুবতী নারী অন্যায় টান দিলে বলে দুষ্টামি হয়, ঠিক কিনা? সাংঘাতিক কথা। আজ যদি আমার রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, একজন মুসলিম ব্যক্তি নিয়ে এসে বলছে, আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, কেবা কার রাতের অন্ধকারে আমার মূর্তি নাক কেটেছে, কান কেটে ফেলেছে, এখন আপনি বিচার করেন, আপনি তত্ত্ব পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একজন মুসলিম আপনার রাষ্ট্রে বাস করে দেখতে চান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কি বিচার করে আজকে আমি দেখব। ওমর কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে তরবারিটা খুললেন, তার হাতে দিয়ে বললেন, ভাই তরবারি নাও। ও ভাই তরবারিটা নাও, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, তোমার দেবতার নিরাপত্তা আমি দিতে পারি নাই, তুমি তরবারি নাও, তোমার দেবতার অবস্থা যা করেছে তুমি আমার ঠিক একই অবস্থা করে ফেলো, আমার বিন্দু মাত্র কিছু করার থাকবে না, কারণ আমি ব্যর্থ। আজকে ওমরের মতো শাসক যদি আমার সমাজে থাকতো, আল্লাহর কোরআন দেবীর পায়ের তলেও যেত না, হিন্দু দাদাদের মূর্তিতেও কেউ হাত দিতে পারতো না। আমি কোন দলীয় কথাবার্তা বলতেছি না, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিই, আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে? তাহলে আমার দিকে তাকান। ভাইরা মনোযোগ আছে আমার কথার দিকে? চলেন সামনের দিকে, আমার দিকে তাকান। একান্ত আপনজনেরা আমার মেয়েটি চিন্তা করলো না, যেই খলিফা নিজের তরবারি দিয়ে নিজের সন্তানকে আঘাত করতে পারে, ওই খলিফা আমার কাছ থেকে টাকা খেয়ে বিচারও ঘুরাবে না, আবার আমার পরিচয় জেনে আমাকে তার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, অর্থাৎ দরজা এখন খোলা যাবে না, যেভাবে ও যুক্তি তর্ক দিয়ে ফজর পর্যন্ত আমাকে যেতে হবে, যা আছে কপালে হবে কাল সকালে, ফজর হবে, লোকজন আসবে, তারপরে দেখা যাক কি হবে। মেয়েটি কণ্ঠটি নরম করলো, আস্তে করে ডাক দিয়ে বলে, ও সেনাপতি, গভীর রাত্রিতে আপনি আমার দরজার সামনে এসেছেন, একটি প্রশ্ন করার কি দেবেন অনুমতি? ও সেনাপতি, একটি প্রশ্ন করার চাই অনুমতি। হযরতে ওমর ডাক দিয়ে বলো, রে মেয়ে, গভীর রাত্রিতে ভুল করলে কোরআনের বিরুদ্ধে জানলে, তারপরে আবার বেয়াদবি করলে অনুমতি চেয়ে। মেয়েটি ডাক দিয়ে বলছে, খলিফা, ও খলিফা, শুধু একটি প্রশ্ন করার অনুমতি চাই। ইসলাম তো বাক স্বাধীনতা কায়েম করেছে, একটু কথা বলার অধিকার চাই। ইসলাম যেখানে থাকে না, মানুষের কথা বলার অধিকারও থাকে না। একান্ত আপনজনেরা মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি, একটি প্রশ্ন করার দেন অনুমতি। হযরতে ওমর ডাক দিয়ে বলে, মেয়ে বলতো দেখি, বলো তো দেখি তুমি কি বলতে চাও? মেয়েটি ডাক দিয়ে বলে, খলিফা, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তুই তো আমার থেকে বড় হুজুর, গান কেন? খলিফা, আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গভীর নিশীথে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান। এখন বলেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? ওমর বল শাস্তি দেন, তবে কোরআন থেকে দলিল দেন। Give me evidence from the Holy Quran. আপনি আমাকে শাস্তি দেন,
কোরআন যে শাস্তি দিয়েছে গান গাওয়ার অপরাধে, যে শাস্তি দিবে আমি মাথা পেতে দিব, তবে বিনা ডকুমেন্টে আমার শাস্তিতে আসবেন না। উদর পিন্ডি উদর গালে চাপিয়ে শাস্তি দেয় যারা, পরে কিন্তু আবার ধরাও খায় তারা। আপনি ভুলে যাবেন না, এই চেয়ার আপনার চিরদিন থাকবে। এই চেয়ার যেই দিন আপনি ওমরের পিছন থেকে সরে যাবে, জাতি কিন্তু প্রত্যেকটি বিচার সেই দিন আদায় করেই ছাড়বে। শাস্তি দেন, আপত্তি নাই, কিন্তু কোরআন থেকে দলিল দেন। আপনি তো কোরআনের শাসক, কোরআন থেকে দলিল দিতে পারবেন না যতক্ষণ, আমাকে শাস্তি দেওয়ার অধিকার রাখবেন না ততক্ষণ। শাস্তি দেন, কিন্তু কোরআন থেকে দলিল দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রে মেয়ে, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? তুই কি কোরআন পড়তে পারিস? মেয়ে বলছে, খলিফা, ইট ইজ নট অ্যানসার অফ মাই কোশ্চেন, এটা আমার প্রশ্নের জবাব নয়। আমি কোরআন পড়তে পারি কি না পারি সে কথা পরে বলবো, এটা আমার প্রশ্নের জবাব নয়। আপনি কোন আয়াতের ভিত্তিতে আমাকে গ্রেফতার করতে এসেছেন, এই জবাব আগে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, হযরত ওমর ডাক দিয়ে বলে, সূরা লুকমান আয়াত নাম্বার 6 আল্লাহ পাক সেখানে কয়, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল বান্তর ভাষা এক জায়গায় করে গান হিসাবে সাপ্লাই করে দেয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, নাউজুবিল্লাহ বলবেন না, ও তুমি মা তোমার তুমি কথা শোনে না, এমন অশ্লীল গান যেটা মানুষের লজ্জা শরমকে উঠায় নেয়, চরিত্রকে ধ্বংস করে দেয়, কানেও শোনা যায় না, এমন গান আজকে সমাজে বাজে কি বাজে না। দিও না তো কোন ঘরের বাতি নিভাইয়া, সেটা আজকে সমাজে চলে। আর আল্লাহর কোরআনের কথা শুনলে অসুবিধা হয়। বন্ধুরা আমার, আল্লাহ বলছে এই গানগুলো তারাই গায় কোন উদ্দেশ্য নিয়ে? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে কিছু মানুষগুলোকে পথভ্রষ্ট করার জন্য। কোন মানুষ? বিগাইরি ইলমিন, যাদের কোরআন হাদিসের খুব বেশি জ্ঞান নাই, এমন সাধারণ মানুষগুলোকে গানের ছলে কৌশলে ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য, ভিন্ন পথে পরিচালনা করার জন্য এই গানগুলো গায়। নবী এই গানের সুরকার গীতিকার কণ্ঠ দেবে যারা, আপনি বলে দেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আমার আল্লাহ কঠিন পীড়াদায়ক শাস্তি তৈরি করে রেখেছে। ভাইরা আমার, হযরত ওমর যখন দলিল দিয়ে দিলেন, মেয়েটি কণ্ঠ নিচু করে দিল, আমিরুল মুমিনিন কালিমাতুল মুসলিমিন, ও সেনাপতি, আপনি তো কোরআন থেকে দলিল দিয়েছেন, আর মুসলমানদের সামনে যখন কোরআন আসবে, মুসলমানরা তখন মাথা নিচু করে মেনে নেবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কোরআনের দলিল আসার পরও মানতে চায় না যারা, মুসলমান হতে পারে না তারা। কোরআনের স্পষ্ট বিধান আসার পরও যারা মানে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাষ্ট্রের মালিকানা কার হাতে? আল্লাহ। চিল্লায় বলেন, রাষ্ট্রের মালিকানা কার হাতে? সার্বভৌমত্বের মালিকানা কার হাতে? সুতরাং আল্লাহর হাতে যদি রাষ্ট্রের মালিকানা হয়, তাহলে রাষ্ট্রীয় ধর্ম কোন ধর্ম হবে? জোরে বলেন, কোন ধর্ম হবে? এটা যারা মানে না, এই বক্তব্য দেওয়ার আগে মুসলমানের নাম থেকে নামটা প্রত্যাহার করে নেওয়া উচিত। তুমি রাজা বক্তব্য দেওয়া অসুবিধা নাই, কিন্তু তুমি মুসলিম পরিচয় দিতে পারো না। আফসোস, আফসোস লাগে কি ভাই। কোরআনের দলিল এসে গেছে, মেয়ে বলছে আমার আর শব্দ করার কোনো সুযোগ নাই, যেহেতু আপনার কোরআন থেকে দলিল দিয়েছেন। মেয়েরা কি বলে, সেনাপতি আরেকটি প্রশ্ন করার কি দেবেন অনুমতি? হযরত ওমর ডাকতে বলে, রে মেয়ে, তুই তো বসতে দিলি, শোয়ার জায়গা তালাশ করালো, কথা কর না। তুই একটা প্রশ্ন করলে জবাব দিলাম, আবার কিসের প্রশ্ন করতে চাস? বেশি যদি ঝামেলা করিস, সেনাবাহিনী খবর দিব, প্রয়োজনে সাত কেটে তোকে গ্রেফতার করে নিয়ে চলে যাব। বেশি ঝামেলা করিস না। ওমরের ক্ষমতা সম্পর্কে তোর তো ভালো ধারণা আছে। মেয়ে ডাকতে বলে, খলিফা
অত দূর যাওয়া লাগবে না, শুধু আরেকটি প্রশ্ন অনুমতি চাই। বলে হ্যাঁ বলো তো দেখি। ডাক দিয়ে বলো, ও খলিফা আমার অপরাধ কয়টা? হযরত ওমর বলে, তোর অপরাধ তো একটা। কি সেটা? তুই কোরআনের আদেশকে লঙ্ঘন করে গভীর রাত্রিতে মেয়ে হওয়ার পরও তুই তোর কণ্ঠ ছেড়ে দিয়ে গান গেয়েছিস। মেয়েটি ডাক দিয়ে বলে, সেনাপতি এখন আমার কি হবে? ওমর বলে, আমার ভেতর আঘাত তোর পিঠের পরে পড়বে। মেয়েটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটি আইন লঙ্ঘন করার কারণে তোমার বেতের আঘাত যদি আমার পিঠের উপরে পড়ে, আমি একটি নারী রয়েছি একেবারে বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করি। আল্লাহর কোরআনের তিনটা আইন তুমি দিয়েছো ছাড়ি, একটি আইন লঙ্ঘন করার কারণে প্রজার পিঠে যদি রাজার বেতের আঘাত পড়ে, সেই রাজা তিনটা আইন লঙ্ঘন করেছে। জানতে চাই রাজার এখন কি হবে? কান্দে। আপনাদের ঘুম আসতেছে? মনোযোগ আছে? সিজনের প্রথম মাহফিল মশার মিশছি, কিন্তু ওরকম হচ্ছে না। আমি আরেকটু সামনের দিকে চাই, কষ্ট হবে প্রিয় ভাই। আচ্ছা তোমার থমকিনের মেয়ে তুই বলেছিস, তুই কাকে কোরআন লঙ্ঘনকারী বললি? তোর সেই হিসাব আছে? সে হুঙ্কার দিছে। মানে উমর যখন ডেকে যায় তখন তো উমর ডবল হয়ে যায়। আমার গাড়ির পিছনে ডবল সিলিন্ডার ছিল, শুধু পিছনের চাকার সকাপ নষ্ট হয়ে যেত। ড্রাইভারকে বললাম, এত নষ্ট হয় কেন? ড্রাইভার বলছে, হুজুর এমনি তো ডবল সিলিন্ডার, আর যখন ধাক্কা খায় তখন 2-2 হয়ে যায়। উমরে দিয়ে না এমনি উমর, আর যখন সে রেগে যায় খেপে যায় তখন 2 উমর হয়ে যায় না। আমার সামনে একজন এসেছিল, বলেছিল, আমার এই জমির বিচার রাসূলুল্লাহ করেছে, আমার পছন্দ হয়নি, তোমাকে আমার ভালো বিচারক মনে হয়, তুমি বিচার করো। আমি বলছিলাম, তোর জন্য তো বসে আছি আমি, অনেক ভালো বিচার আছে, রাসূলের বিচার তো পছন্দ হয় না, আমার বিচার তুই অপছন্দ করতে পারবি না। তরবারি ঘর থেকে নিয়ে এসে তুই কল্লা কেটে আলাদা করে দিয়েছে। আল্লাহ রাসূলের বিচার যে মানতে চায় না, এই পৃথিবীতে থাকার অধিকারও সে রাখে না। খুঁজতেছি আমি বিচার করার, এই ওমর তো সেই ওমর। তুই জানিস আমার বোন বগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হলো যখন, আমার কানে আওয়াজ আসলো তখন তরবারি নিয়ে ছুটলাম, পিটাতে পিটাতে আমি যখন নিজেই ক্লান্ত হয়ে গেলাম, আমার বোন ভগ্নিপতি কণ্ঠে কালামে হাকিমের তেলাওয়াত শুনলাম, আল্লাহ রাসূলের নাম শুনে আমি তরবারি নিয়ে চিন্তা করলাম, মুহাম্মাদের গর্দান আমি নিচে হাতেই কাটবো। রাসূলুল্লাহর কণ্ঠে যখন তেলাওয়াত শুনেছি, আমি ওমরের হাতের তরবারি কখন তার কদমে পড়েছে আমি নিজেও বুঝতে পারিনি। আমার হাতের তরবারি আমি নবী আলাইহিস সালামের কদম মোবারকে রেখে জমা দিয়ে বলেছিলাম, আজকে থেকে ইসলাম গ্রহণ করব। ওমরের তরবারি কাফেরের পক্ষে চলবে না, আজ থেকে ওমরের তরবারি চলবে ইসলামের পক্ষে। আজ থেকে ওমরের তরবারি চলবে কোরআনের পক্ষে, ওমরের আঙ্গুল উঁচু হবে কোরআনের পক্ষে, ওমরের জবান উঁচু হবে কোরআনের পক্ষে, ওমরের স্লোগান হবে ইসলামের স্লোগান, ওমরের তাকানো হবে ইসলামের তাকানো। ইসলাম যেটা নিষেধ করেছে ওমর সেদিকে তাকাবে না, ইসলাম যে আদর্শকে বর্জন করেছে ওমর সে আদর্শকে বর্জন করবে। আমার জীবন শুরু হবে ইসলাম দিয়ে, আমার জীবন অস্তমিত হবে ইসলাম দিয়ে। আজকে যদি আদর্শে আমরা আদর্শ অনুপ্রাণিত হতে পারতাম, আমাদের আদর্শের সুবাস গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত। বিশ্বনবী মোস্তফা তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। সুতরাং হে তৌহিদি জনতা, হে যুবক ভাইরা, আমাদের শুধু
আসেন কে ভয় পায় ভয় পায় কি হবে তা হুজুর তো ওয়াজ করে চলে যাবে আমাকে তো থাকা লাগবে ভয় লাগে এরকম নির্ভুক কাপুরুষ ইমানদারের আল্লাহর কোনো দরকার নেই আল্লাহর কোনো দরকার নাই ইসলাম কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করে কত লক্ষ মুসলমান আছে এটা দেখার বিষয় নয় সান্তিয়ার মতো মুসলমান কয়জন আছে এটাই দেখার বিষয় সুতরাং ভীত কাপুরুষের রক্ত আল্লাহ গ্রহণ করেন না কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার সুতরাং আজকে হযরত ওমরের আদর্শ আমাদের বুকে লালন করতে হবে হযরত ওমর কোন চরিত্রের মানুষ ছিলেন ঠিক না ঠিক বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আদর্শের শতভাগ অনুপ্রাণিত মানুষ ছিলেন ঠিক না ঠিক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল যদি বলেন কথা ঠিক ঠিক আপনারা কি বিরক্ত হচ্ছেন প্রিয় ভাই আপনাদের চোখে ঘুম আসতেছে ইল্লাহি তাকবীর আপনারা কেউ পছন্দ করুক আর না করুক মুখ খুলুক আর না খুলুক একটু এদিক ওদিক করে বুঝে নেবেন কোরআনের সূর্য উদিত হওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা চলতে থাকবে কোন চক্রান্ত ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না এটা তো পরিষ্কার আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব আপনি ইসলামের পক্ষে থাকেন বা না থাকেন আল্লাহর ইসলামের আল্লাহর কিছু যায় আসে না আপনি তো ইসলামের পক্ষে থাকবেন আপনার নিজের মুক্তির জন্য ঠিক না ঠিক আমার বলছে তুই আমাকে চিনিস আমি সেই আমল তুই কোরআন করতে পারিস মূর্খ কোথাকার হুঙ্কার দেশে পড়া হুঙ্কার মেয়েটি আজকে করে উত্তর দেয় মেয়েটি বলে তুমি জানো না জানো না গো খলিফা আমি কোরআনের হাফেজা রাগান্বিত হইও না মূর্খ মরে ভাবিও না ওগো আত্ম জাহানের খলিফা তুমি ভুলে যেও না তুমি যেই কোরআন দিয়া অর্ধ পৃথিবী পরিচালনা করো ওই কোরআন আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে মেমোরি কার্ডের মতো সেভ করে দিয়েছে আমি রাস্তায় দাঁড়ায়া ঘুমের বিছানায় শুইয়া যখন ইচ্ছা করি তখন আল্লাহর কালাম আমি ঘন্টার পর ঘন্টা মুখস্থ তেলাওয়াত করতে পারি কাজে তুমি হুঙ্কার দিও না তুমি আজকে কিন্তু ধরা খেয়ে গেছো তার প্রমাণ আমি কোরআন থেকে তোমাকে দেব আমি কোরআন থেকে দলিল দেব দেখেন রাজাও কোরআন জানে প্রজাও আর আমাদের প্রজাদের কথা তো বাদ দিলাম আপনার ভয় পেয়ে না আমি হাত তুলতে বলবো না আমি জানি কত পার্সেন্ট উঠবে ওটা আমার জানা আছে 70 বছর বক্তৃতার বয়স এটা আমার জানা আছে কতটুকু হাত উঠবে এ হচ্ছে প্রজার অবস্থা আর রাজাদের কথা তো বাদ দিলাম মাঝে মাঝে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী মুসলিম কথা বুঝুন নাই যে দেশের রাজাও কোরআন জানে না যে দেশের রাজাও কোরআন জানে না প্রজাও কোরআন জানে না এই দেশে সিগার আইলা আর শীষ ভূমিকম্প ছাড়া আর কি হতে পারে প্রাণের ভাই আর কি হতে পারে ওই সেই বিশ্ব পণ্ডিতের কথা পার হচ্ছে নদী হঠাৎ করে মাঝিকে ডাক দিয়ে বলছে মাঝি রে তুই কি দর্শন জানিস মাঝি বলছে স্যার মাঝে মাঝে ইদানিং ধর্ষণ খুব বেড়ে গেছে এটা আমি শুনি কিন্তু আমি জানি না তখন করে বেটা আমি কই দর্শনের কথা আর তুই কই ধর্ষণের কথা তোর জীবন তো সারা নাই মিথ্যা মাঝি মুখটা অন্ধকার করে আছে কোন কথা বলছে না কিছু দূর নৌকা যাওয়ার পরে মোটামুটি কিনার থেকে দূরে গেছে বলছে তুই ইতিহাস জানিস স্যার জানি না তবে শীত আসে যখন বউ পাতিহাস রান্না করে তখন খুব মজা লাগে প্রাণ ভরে খায় শিক্ষিত পণ্ডিত বেড়া
তোর জীবন পাঠাই কিছুদিন যাওয়ার পরে বলছে আজি ইংরেজি জানিস? স্যার ইংরেজি না, কিভাবে জানবো? তবে মাঝে মাঝে সরি বলতে পারি, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ সমান সমান বাংলিশ আস্তে আস্তে বলতে পারি। তোর জীবন তো বাড়া নাই বিচার। কিছুক্ষণ পরে মাঝে তাকায় দেখে পশ্চিম দিগন্তে কাল বৈশাখীর কালো মেঘ ঘনিয়ে আসছে। একটু পরেই দমকা হাওয়া শুরু হবে। নৌকার মাঝপথে চলে গেছে। এই নৌকা তো আর কিনারে নিয়ে যাওয়া সম্ভব না। মাঝে দিয়ে বলে সাঁতার জানেননি? হাটির সাঁতার। মাঝি ভাই একটু পরে পানি যখন খাবা তখন বুঝবা সাঁতার কারে বলে। মাঝি ডাক দিয়ে বলে স্যার আপনি কি সাঁতার জানেন? কয় না সাঁতার জানেনি। কয় স্যার আপনার দর্শন, আপনার ইতিহাস, আপনার ইংরেজি, সাঁতার 14 গোষ্ঠীর বিদ্যা বুদ্ধি নিয়া এখন ডুবে মরা লাগবে। আমি মাঝে কিছুই শিখি নাই, কিন্তু সাঁতার শিখেছিলাম। এখন তুমি ডুবে মরবা, আমি আস্তে করে কিনারায় চলে যাব। জীবন প্রভাতে মনের সাথে গেঁথেছিল যে ফুল, এখন দেখি হায় ফুল সে তো নয়, সবই জীবনেরই ভুল। জীবন সকাতে মনের প্রভাতে, জীবন প্রভাতে মনের সকাতে গেঁথেছিলাম যে মালা, এখন দেখি হায় মালা সে তো নয়, সবই জীবনেরই জ্বালা। মাঝে কিছুই শিখি নাই, কিন্তু সাঁতার শিখেছিলাম। এখন আমি সাঁতরায় কিনারায় যাব। যারা জীবনে বড় পণ্ডিত হতে পারে নাই, কিন্তু কোরআন শিখেছে, কিয়ামতের ঝড় যখন শুরু হবে তখন তারা সাঁতরায় আল্লাহ জান্নাতে চলে যাবে। আল কোরআন শাফিউন মুসাফফা। নবী আমার বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনকে শাফাত করার সুযোগ করে দেবে। আর কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করবে, তদুপরি এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নেতৃত্ব দেবে, আল্লাহর কোরআন তাদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেবে। এই জন্য তিরমিজির হাদিস, নবী আমার বলেন মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলান বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআযান ইলা ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি কোরআনের পড়লো, তদনুযায়ী আমল করলো, কিয়ামতের দিন মানুষের মাথা এক মুষ্টি উপরে যেই দিন সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে মানুষের মাথার সাথে ফেটে যাবে। টকবক টকবক করে ভাত ফুটার মতো ঘিরুগুলো যেদিন ফুটতে থাকবে, নবী আলাইহিস সালাম বলেন ওই কঠিন কিয়ামতের দিন যেই ব্যক্তি কোরআন পড়েছে আর তদনুযায়ী আমল করেছে, ওই ব্যক্তির পিতা মাতা আল্লাহ পাক এমন একটি নূরের টুপি পরায় দেবেন, জাওহু আসামে জাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলে ওই সূর্যের জ্যোতি যত না বেশি হয়, কোরআন পড়নে ওয়ালা ছাত্রের পিতার মাতার জ্যোতি কিয়ামতের দিন তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হবে। এজন্য ছেলে হোক আর মেয়ে হোক, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, শিক্ষাবিদ বানান, চিকিৎসাবিদ বানান, অর্থনীতিবিদ বানান, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের সন্তানের প্রথম কথা হচ্ছে জীবনের শুরুতে কোরআনের হাফেজ হতেই হবে। আমার 3টা সন্তান। আমার প্রথম মেয়ের বয়স 9.5 বছর, 8 পারা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় ছেলের বয়স 5.5 বছর, কায়দা শেষ আমপারা চলে, আগামী জুন নাগাদ হিফজে যাবে। তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও বাবা, কিন্তু জীবনের প্রথম তাকে কোরআনটা ঢুকিয়ে দাও। কারণ জীবনের প্রথম যার ভিতরে দেখবেন, সকালবেলা কেউ যদি কলা খায়, সারাদিন বিরিয়ানি খায়, যাই খায় না কেন, সন্ধ্যাবেলা যদি মুখ দিয়া ওঠে, কি বলে ঠেকুর উঠে, তাহলে কলার ঠেকুরটা কিন্তু আগে উঠবে। ওই সন্তান ছোট মাসুম বাচ্চার পরিচয় জীবনের শুরুতে যদি কোরআন ঢুকায় দিতে পারেন, এমন বাবার সত্য নাই ওকে আর নাস্তিক বানাতে পারে। বিরক্ত হয়ে যাচ্ছে, আমি কি আর একটু সামনে আগাবো? ভুলে গেছেন আপনারা কথা। কোরআনের শিক্ষা দরকার, যার শিক্ষা যেমন তার চরিত্র তেমন। ছোটবেলায় আমরা পড়েছি
আম পাতা জুড়া জুড়া মারবো চাবুক চলবো ঘোড়া। আজকে কিন্তু সেই চাবুক মেরেই ঘোড়া চড়ানো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোটবেলায় আমরা পরিচিত টোনা টুলিয়ে দাওয়াত দিছে পিঠে খাওয়ার জন্য, তার আগে পিঠার বস্তা নিয়ে গাছের মাথা উঠে গেছে। টুনি এসে দেখে কোথায় টুনি কিভাবে ঘুরতেছে এটা দেখে আর উপর থেকে পিঠা খায়। আজকেও তাই না খাওয়া মানুষ রাস্তার পাশে পড়ে ভিক্ষা করছে, আর যাদের হাতে সবকিছু তারা এসি গাড়ির ভিতরে কলিজা বলে খাচ্ছে আর তামাশা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের এই প্রত্যেকটি দুর্গতি দূর করার জন্য একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের শিক্ষাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। আজকে সমাজের যত অন্ধকার, যত অনাচার, যত দুর্নীতি, সবের মূল উৎপাদন যদি করতে হয় ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের আলো দিয়া গোটা পৃথিবীকে আলোকিত করতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা আমাদের সামনে নেই। পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর বিন আব্দুল আজিজ। আপনারা নাম শুনেছেন, উনি প্রেসিডেন্টের আসনে রানিং বসা, রানিং তিনি দেশের প্রেসিডেন্ট ওমর বিন আব্দুল আজিজ। তার সাথে দেখা করার জন্য বহির্রাষ্ট্র থেকে একটি প্রতিনিধি আসছে, কিন্তু খলিফার ঘর খুঁজে পাচ্ছে না। একটি কুড়ে ঘর, উপরে তার কি বলে খড়ের চাউল, দেখতে অত্যন্ত জীর্ণ শীর্ণ, কোনো পাহারাদার কিচ্ছু নাই। ঘরের সামনে দিয়ে বলছে তোমরা আমাদেরকে একটু হেল্প করতে পারো? কি সাহায্য? আমরা জানতে চাই ওমর বিন আব্দুল আজিজের রাজপ্রাসাদটি কোথায়। পিছন দিক থেকে আওয়াজ আসলো, আমাদের খলিফা ওমর বিন আব্দুল আজিজের কোনো রাজপ্রাসাদ নাই। ওই যে দেখেন মাটির ঘর আর সনের সাউরি, ওই ঘরের ভিতরে খলিফা ওমর বিন আব্দুল আজিজ থাকে। এই চরিত্র কিভাবে হলো? এই চরিত্র হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। বলেন কেউ ভাইরা? তাই কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? তুমি জানো না গো খলিফা আমি কোরআনের হাফেজা, তোমার প্রত্যেকটি অপরাধের দলিল আমি কোরআন থেকে পেশ করব। জানতে চান? কারা কারা একটু হাত তোলেন, হাত তোলেন। এই কোরআনের মাহফিল চলবে এটা আপনারা চান? বন্ধ হোক এটা আপনারা চান? তাহলে চার চাষ যে পকেটে টাকা আছে হাতটা ঢুকায় দেন। মাত্র 5টা মিনিটের জন্য রাত 12:30। দেখেন আমি ওয়াদা দিছিলাম আমি একটা মিনিট সময় নষ্ট করব, বলেছি আপনারা আমি আপনারা রেডি হয়ে যান, এই 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। খুব হ্যাঁ, চতুর্দিক আসবেন। আপনারা যদি থাকেন তাহলে আমি আলোচনা ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। যদি না থাকেন আপনারা সবাই নিজ নিজ পকেটে হাত দেন। আপনারা চতুর্দিক বিশাল খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আপনারা এখানে কিছু করে দিয়ে হলো শরীর হবেন, কেউ খালি হাতে যাবেন না, দোয়া নিয়ে যাবেন। সৈয়দপুর থেকে একজন 1500 টাকা জোরে মারহাবা মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে নাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সৈয়দপুর থেকে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, মারহাবা। খুব বেশি সময় না, কয়েক মিনিট সময়। মারহাবা, 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 মাশাআল্লাহ। আমার মনোহর ভাই অত্যন্ত প্রিয় মানুষ, 200 টাকা আল্লাহ তাআলা কবুল করুন। জোরে নাম আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, জীবনে গুনাহগুলো মাফ করুন। খুব ধন্যবাদ। ভাই কেউ উঠবে না, এখন এই বাকি অংশটুকু শেষ করবেন, এরপরে দোয়া হবে। 12:30 বাজে, একটু ধৈর্য নিয়ে ভাই বসে কেউ উঠবে না, ঢুকে পড়েন। চতুর্দিক বাকি থেকে অংশটুকু শেষ করে দোয়া দিবেন। মা বোনদের ভিতরে ঢুকে পড়েন, মেহেরবানি করুন। চতুর্দিক থেকে ঢুকে পড়েন।